শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ বানাবো বিউলির ডালের রস বড়া। এই বড়াটার জন্যে দুপুরবেলাতেই আমি ওই 500 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে মৌরি ভিজিয়ে রেখেছিলাম। ওই যে কালো কালো মৌরি আছে, এই যেখানে মৌরিগুলো আছে, এগুলোর সাথে এই যে মৌরিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এই যে মৌরিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা একসাথে নিয়ে এগুলোকে এখন একটা পেস্ট করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। এই ডালটাকে আমার সুন্দর করে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখন এই ডালটাকে এই বাটিতে ঢেলে ভালো করে ফেটিয়ে নেব। এই যে ডালটা আমার সুন্দর করে বেশ ফেটানো হয়ে গেছে, হাতের সাহায্যে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানোটা কেমন হলো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা যদি জলের মধ্যে সুন্দর করে যে ভাসে তাহলে জানবো ফেটানো হয়ে গেছে। এই যে সুন্দর ভাসছে, হ্যাঁ, তার মানে হচ্ছে এটা আমার ফেটানো হয়ে গেছে। এখন এটা আমার বড়ার জন্য রেডি। এবার যাব বড়া করতে। বড়া করার জন্য এখানে যে কালো কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে বড়া ভাজবো। আর এদিকে হচ্ছে ওই শিরাটা, বড়াটাকে শিরায় চুবানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দেবো এই বাটির 1 বাটি চিনি, প্রায় 450-500 গ্রামের মতন কাছাকাছি চিনি আছে। এবার এই বাটিরই মাপে 1 বাটি জল দিয়ে দেবো। এবার এইভাবে বাটির মাপের 1 বাটি জল দিয়ে দিলাম। ব্যাস, এবার শিরাটা হতে থাকুক। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। যে আমার এখন এখানে শিরাটা রেডি হয়ে গেছে। শিরার মধ্যে 2টো এলাচও দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে অল্প অল্প করে বড়া ভাজছি, আর এই যে শিরাটার মধ্যে ছেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। এই যে রসবড়াগুলো সব হয়ে গেছে। এগুলো সব ঢেকে রেখেছিলাম, আস্তে আস্তে গরমের মধ্যে ঢাকলে পরে তাড়াতাড়ি ভিজে যায়। তো এই ছিল আমার রসবড়ার রেসিপি। আর রসবড়াগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন টাটা।